আজ হলো সেই দিন যেটার জন্য আমরা দীঘাতে এসেছিলাম। তো আজকে যাব নাচিন্দা মন্দিরে পুজো দিতে কুটুসের মানসিক জোগানোর জন্য। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা স্নান টান করে নিয়েছি। তো এবার কুটুসকে খাওয়াবো, খাইয়ে রেডি করে তারপর আমরা নিজেরা রেডি হব, তারপর বেরাবো। ঘুম থেকে উঠে পড়েছে, এখন এই মাথা ও মাথা দৌড়াদৌড়ি করছে, সবাই ওর পেছনে লাগছে আর ও বিরক্ত হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে ওর পাপা দুধ গরম করে নিয়ে চলে এসেছে ফ্ল্যাক্সে করে, ওকে এখন ছাতু দিয়ে এটা খাওয়াতে বসেছি। তারপর আমরা রেডি হব, তারপর বেরাবো। দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। মা পরেছে শাড়ি, আমার মা শাড়ি পরেছে, আমি পরেছি। মিঠুদির প্রবলেম, তাই মিঠুদি যেতে পারবে না। তারপরে এরও তাই, দীপও যাবে না। আর ওদিকে বোন চুড়িদার পরেছে। তো এইভাবে রেডি হয়েছে আমরা। এবার যাব মন্দিরে পুজো দিতে। ও বাবা, বাতাসাটা তুলে রাখিনি তো, বলে বাতাসা, এটা জানেও বাতাসার কৌটা ছিল, বলছে বাতাসাটা তুলে রাখলে না। এই দেখো আমার কুটু সেজে নিয়েছে। কুটুস এখন মুখটা দেখাও তো, বলে বাবা নিয়ে নতুন জামা পরে সেজে নিয়েছে। কুটুসের পুজো দিতে যাচ্ছি আমরা। নাচিন্দা মন্দিরের মায়ের জন্য এই লাল রঙের তাঁতের শাড়িটা কেনা হয়েছে। মিঠুদি দেখতে চাইলো, তাই আমার বর বের করে দেখাচ্ছে। আর সঙ্গে আছে ধুতি আর গামছা ওখানকার ঠাকুর মশাইয়ের জন্যে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওখান থেকে আমরা ডালা কিনে নেব। দেখো রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু ছবি টবি তুলে নিলাম। আর এইদিকে দেখো আমাদের গাড়ি বুক হয়ে গেছে। তো আমার বর এখান থেকে গাড়ি বুক করেছে, নাচিন্দা মন্দির পর্যন্ত নিয়ে যাবে, আবার চলেও আসবে এই গাড়িটা করে। তো আমরা বাসে করেই যেতাম, কিন্তু যেহেতু কুটুসকে নিয়ে যাচ্ছি আর প্রচণ্ড গরম ছিল, তো ওর যদি বমি টমি হয়, শরীর খারাপ হয়, সেই কারণেই আর কি এই গাড়িটা করা। আর এখান থেকে প্রায় তোমার 1.5 ঘন্টার মতো রাস্তা যেতে আসতে। তো সেই কারণে অতক্ষণটা রাস্তা, তো বাসে যদি সমস্যা হয় সেই কারণে আমরা গাড়িটা বুক করেছে। তো এখান থেকে গাড়িটা নিয়েছে আমাদের 2200 টাকা মতো। তো যে নিয়ে যাবে আর নিয়ে আসবে। তো কমফর্টেবল যাব বলেই গাড়িটা বুক করা হয়েছে। তো আমরা এখন গাড়িতে উঠেও পড়েছি, আমাদের গাড়িটা স্টার্টও হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো বাইরের ভিউটা বেশ সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি নাচিন্দা মন্দিরে পুজো দিতে, বাবার মানসিকতা জোগাতে। মিঠুদি আসলো না, মনটা খুব খারাপ লাগছে। মিঠুদির পায়ে ব্যথাটা বেড়েছে, ওই কারণে আসলো না। পায়ের একটু আঙুল ভাঙা ছিল, সেই অবস্থাতেই আমাদের সঙ্গে এসেছিল। তো তাও আজকে বিকেলবেলা আবার চলে যাবে বাসে, ওই কারণে সমস্যা হলো বলে এলো না। যাই হোক আমরা এখন বেরিয়েছি, যাওয়া যাক। বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। দেখো ভাগ্যিস আমরা এই গাড়িটা বুক করে যাচ্ছিলাম, এতেই আমার কুটুস বমি করে ফেলেছে রাস্তায় একবার, জানো। তারপরে দেখো একেবারে ঘুমিয়ে পড়েছে, নাজেহাল হয়ে পড়েছে। আর প্রচণ্ড গরম ছিল, তো দেখো আমি খালি গায়ে করে দিয়েছি, জামাটাও খুলে ফেলেছে। যদি আমরা বাসে আসতাম কী যে হতো জানি না, গাড়িতেই এই অবস্থা, তাহলে বাসে হলে কী যে হতো। বাসে হলে আমরা এরকম ছড়িয়ে ছিটিয়ে বসতেও পারতাম না, ঠিকভাবে যেতেও পারতাম না, কী যে সমস্যা হতো। ভগবান যা করে ভালোর জন্য করে, ভাগ্যিস গাড়িটা বুক করেছিলাম। আমরা নেমে গেছি গাড়ি দিয়ে, নেমে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। জলের বোতলটা নিয়ে নি, থাক না, চলো গেলে আবার আসবো এখানটা কাজ, এখান থেকে এইটুকু চলো গেলে জলের বোতল, চলো ঘুমিয়ে পড়ে। আরে আমরা আবার আসবো যদি লাগে, আসো। ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। কেমন ভাগ্য দেখো, এর আগে আমি যতবারই এসেছি মন্দির পুরো ফাঁকা ছিল, আর আজকে দেখো কত ভিড়। এরকম ভিড় আমি আগে কখনো দেখিনি এই মন্দিরটাতে। তো আজকে ভিড়, আর তার কারণ হলো এখানে আজকে বাৎসরিক উৎসব হচ্ছে, মন্দিরের প্রতিষ্ঠার বাৎসরিক উৎসব। তো দেখো প্রচুর ভিড়। আর মা এখান থেকে হাত পাখা কিনে নিচ্ছে, কুটুসের প্রচণ্ড গরম লাগছিল বলে, তো এই কারণে এটা দেখে একটু হাত পাখাটা কিনে নিল। আর এত মেলা বসেছে, চারিদিকে দোকানপাট ভর্তি, লোকজন ভর্তি। একে মানসিকের পুজো, তার উপরে দেখো এত ভিড়, সবাই পুজো দিচ্ছে। কীভাবে পুজো দেবো জানি না, এসেই তো মাথায় হাত পড়ে গেছে। তো যাই হোক দেখা যাক কী করে পুজো দিই। কুটুস গাড়ির মধ্যে বমিটা করার পর থেকে কেমন দুর্বল হয়ে পড়েছে দেখো, আর খালি বাবা 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 করছে। বাবার কোল থেকে কিছুতেই নামতে চাইছে না। আর ওদিকে ওর বাবা ওকে কোলে করে এখান থেকে ডালাটা কিনে ফেলেছে। তো আমরা ডালা কিনে গুছিয়ে মায়ের হাতে দিয়ে আমরা চলে গেলাম পুকুর পাড়ে। তো এখান থেকে হাত টাত মুখ টুক সব ধুয়ে পরিষ্কার হয়ে নিলাম মন্দিরে ঢোকার জন্যে। তো এবার আমরা যাব মন্দিরের ভিতরে পুজো দিতে। তো চলো তোমাদের সাথে মন্দিরের ভিতরটাও যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তার সঙ্গে মন্দিরের পুকুরটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো কি বিশাল পুকুর, কি সুন্দর দেখতে না।
কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে কাটছে ডালার কুপন। তো আমরা এখান থেকে একটা ডালার কুপন কেটে নিয়েছি, নিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকেছি পুজো দিতে। তো আমার বর গেছে আগে আগে, আর আমরা সবাই পেছনে অনুসরণ করতে করতে যাচ্ছি। অতি কষ্টে ঠেলে ঠুলে একদম সামনে গেছি। তো এবার আমরা দেব পুজোটা, কিন্তু সেখানে গিয়ে আমাদের একটা বড় সমস্যা হয়ে গেল। আমরা শাড়ির বিল কাটাইনি। এখানে নিয়ম আছে, যদি কেউ শাড়ি ধুতি গামছা কিছু দেয় তাহলে তার একটি আলাদা বিল করতে হয়। আমরা এত দূর ঢুকে কষ্ট করে তারপরে আবার বেরিয়ে যেতে হলো। আমরা আবার বেরিয়ে গেছি। একেবারে মন্দিরের উল্টো দিকে একতলার উপরে এরকম একটি ঘর আছে, এখানে সব পুজোর কমিটির লোকেরা আছে। তো এদেরকে এসে শাড়িটা দেখাতে হলো, কি রং, কীরকম ধুতির কালার, কীরকম গামছার কালার, সব এগুলো সব ওখানে মেনশান করে হলুদ কাগজটাতে লিখে দিচ্ছে। তো এই কাগজটি নিয়ে আমাদের দিতে হবে পুজো। তো আর এখানে চাঁদা দিতে হচ্ছে 20 টাকা করে। তো আমার বর যথারীতি সেগুলো সব করে এখান থেকে কুপন কাটিয়ে তারপর আমরা আবার গেলাম মন্দিরে পুজো দিতে। সামনে থেকে টাকা দিয়ে দিচ্ছে, কি বললে 51 টাকা দেবেন, 100 টাকা দিচ্ছে কেন, কি বলছে? শেষমেশ অনেক ধাক্কাধাক্কির পর আমরা পুজোটা দিয়ে বেরোতে পেরেছি। তো আমরা যেভাবে পুজোটা দিতে চেয়েছিলাম ঠিক এইভাবে হয়নি, এত ধাক্কাধাক্কির মধ্যে হলো। তো যাই হোক, এখানে আমার কুরুষরা প্রচণ্ড অসুস্থ থাকে, সেই কারণে ঠাকুরের জন্য আরও একটা দৌড় বেঁধে দিয়ে গেলাম। তো আর এরপরে হচ্ছে মন্দিরের পাশে আরেকটি মন্দির ছিল, সেই মন্দিরেও পূজা হচ্ছিলো। তো সেই মন্দিরটা আমরা একটু দর্শন করতে এলাম। তো এটা হলো রাধা গোবিন্দর মন্দির। তো দেখো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো এটা হলো রাধা গোবিন্দর মন্দির। তো এটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। যাই হোক করে ঠেলাঠেলির মধ্যে আমাদের তো পুজো দেওয়াটা হয়েছে, কিন্তু মায়ের ইচ্ছা মা একটা ছোট করে ডালা দেবে। তো মা ডালা দিতে গিয়ে আর এক কাণ্ড, ডালা দিয়েছে কিন্তু ডালা খুঁজে পাচ্ছে না। তো তার জন্য মা ওখানে গেছে আটকে ডালা নেবে বলে। তো সেই ফাঁকে আমি আর বোন একটু এদিকটা ঘুরে নিচ্ছি, আর কুটুস ততক্ষণের জন্য আছে ওর ঠাম্মির কাছে, আর ওর পাপাও আছে তার সঙ্গে। সেই ফাঁকে আমি আর বোন একটু পুরো মেলাটা ঘুরে নিলাম। আবার কবে আসবো না আসবো তার নেই ঠিক। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা আবার উঠে গেছি গাড়িতে, এখন ফেরার পথে রয়েছি, যাচ্ছি হোটেলে। ওখান থেকে একবারে খেয়ে দিয়ে নিয়ে একটু হোটেলে যাবো, গিয়ে বিশ্রাম করবো। ওখানে আছে মিঠুদি আর মিঠুদির ছেলে, এখন জানি না দেখা হবে কিনা, কারণ ওরা চলে যাবে আজকে বাসে করে, কারণ ওর ভাইটার হচ্ছে তোমার দ্বীপের আজকে খেলা আছে কালকে। তো ওই কারণে আজকে ওরা 3টের বাস ধরে বেরিয়ে যাবে, ওরা আবার বাস বুক করেছে। তো আমরাও টিকিট কেটেছিলাম, কিন্তু ওগুলো ল্যাপসড হয়ে যাবে, কিছু করার নেই। ওদের এখন খেলা পড়েছে এমার্জেন্সি, ওরা চলে যাবে। এদিকেও আসতে পারলো না নাচিন্দা মন্দিরে পুজো দিতে, আবার আমাদের সাথে থাকতেও পারলো না, যে বেরিয়ে যাবে, মানে কি সমস্যা বলতো। যাই হোক, ওদের এনজয়টা পুরো মাঠে। যাই হোক, আমরা খুব ভালো করে পুজো দিয়েছি, আর আমরা জানতাম না যে আজকে এরকম মেলা হচ্ছে, এখানে বার্ষিক পুজো হচ্ছে। তো যাই হোক, হয়েছে। এখন আমরা গাড়িতে বসেছি, এদিকে কুটুস আর আমরা এখানে দেখো ওখান থেকে ছোলা কিনেছি। তো এখন সেই ছোলাগুলো খেতে খেতে যাচ্ছি। খেতে খাচ্ছি, ছোলা খাচ্ছিস? খাও। যেহেতু আমরা কুটুসের নামে মানসিক পুজো দেবো, তো সেহেতু আমরা সকাল থেকেই না খেয়ে আছি, কিছুই খাওয়া হয়নি। তো অর্ধেকটা রাস্তা আসার পর গাড়ি দাঁড়িয়ে আমরা একটু মিষ্টি কিনে নিলাম। তো কেনার পরে পাশেই ছিল একটা মা চণ্ডীর মন্দির। তো কুটুস প্রচণ্ড কান্নাকাটি করছিল ওই মন্দিরটাতে ঘুরতে যাবে। তো সেই কারণে ওর পাপা ওকে নিয়ে একটু ওই মন্দিরটা ঘুরিয়ে নিল। তারপর আমরা আবার গাড়িতে উঠে আবার গেলাম। অনেকটা রাস্তা, তো মাঝখানে আবার ব্রেক নেওয়া হলো খানিকটা। চলে এলাম আমরা হোটেলের গেটের কাছে, এখনই ঢুকে যাব, দেখতেই পাবে। তো আমাদের গাড়ি চড়া হয়ে গেল, এবার নেমে যেতে হবে। অনেকক্ষণ রিল্যাক্সে গাড়ি চড়ে ফেলেছি। তো হোটেলে ঢুকে কুটুসের পাপার সাথে আমার লেগে গেল ঝামেলা, কারণ সকালবেলা একটুখানি দুধ খাইয়ে গেছে, বাকি দুধটা আমার ফ্ল্যাক্সে ছিল। এসে দেখি দুধটা পুরো কেটে গেছে। এখন কি খাওয়াবো সেই নিয়ে পুরো মাথা গরম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা যাব হোটেলে খেতে, একেবারে ওর জন্য একটু ভাত নিয়ে চলে আসব। তো সেটাই ওকে খাওয়াবো। আজকে এখন যাচ্ছি খেতে, মুখটুকগুলো একটু ফ্রেশ হয়ে নিয়েছি, রোদ্দুর থেকে এসেছি, এখন যাচ্ছি খেতে। আবার এখান থেকে মিঠু দিলে চলে যাবে। কুটুস কখনো দুধ খেয়ে বমি করে না, আজকে দেখো দুধ খেয়ে পুরো বমি করে দিয়েছে। তার এসে দেখি দুধটা পুরো টক হয়ে গেছে। তো সেই কারণে দোকানে বলতে গেছে যে দুধটা কি খারাপ ছিল, সেই জন্যই গেছে আবার দোকানে। দুধটা মানে রেখে দিয়েছি, তো কালকে দুধ নিয়েছিলাম, রাতেও খাইয়েছে। এখন দুধ সকালে নিয়েছি, কেটে গেছে, গন্ধ টক হয়ে গেছে, ওটা খেয়েই তো অসুস্থ হয়ে পড়েছে। ওটাই এখন দোকানে বলতে গেছে। তো যাই হোক, ওই যে মিঠুদিরা আসছে একেবারে ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে, মিঠুদিরা চলে যাবে। ওই ইয়ে কোথায় তোমার ছেলে? কাল আমাদের একদম
হোটেল থেকে বেরিয়েই যে একদম রেস্টুরেন্টটা একদম বাজে খাবার দিয়েছে, বিশ্রী, খেতে পারিনি আমরা। ওই জন্য আজকে একটু হেঁটে সামনের হোটেলে যাচ্ছে খেতে, প্রায় ধরো 5 মিনিট মতন হাঁটা, ওই জন্য হেঁটে যাচ্ছে যে একটু ভালো খাবার জন্য। যাই দেখি কি খাই। হাঁটতে হাঁটতে এই ভিউটা আমার খুব ভালো লাগলো, তাই আমি এটা ক্যামেরা বন্দি করলাম। ময়ূরকে জড়িয়ে একটা মেয়ে বসে আছে, খুবই সুন্দর। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ভরপেটের কাছাকাছি। তো খুব নামি দামি একটা রেস্টুরেন্ট, দেখলেই বুঝতে পারছো সামনের ভিউটা। যারাই নিউ দীঘা এসেছে তারা নিশ্চয়ই দেখেছে, একেবারে রাস্তার ওপরে বড় বড় করে রেড কালারের লেখা আছে ভরপেট। দারুণ সুন্দর দেখতে। এখন খাবারটা দেখবো কেমন। তো আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। তো এখন দেবো খাবার অর্ডার। সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বুঝতেই পারছো পুজো দেওয়ার ঝামেলা ছিল, সেখান থেকে এসেছি। এখন প্রায় 2টো মতো বাজে। তো চলো এখন কি খাবার খাওয়া যায় দেখা যাক। কুটুসকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি, এখন আমরা সবাই খেয়ে নেব। আমার বর খাবে না, তো বর আবার মাকে নিয়ে পরে আসবে এখানে খেতে, ততক্ষণে আমরা থাকবো কুটুসের কাছে। তো এইভাবে এসেছি আর কি। তো আমরা চাতক পাখির মতন বসে আছি খাওয়ার জন্য, খিদে পেয়েছে। আর ওদিকে আমার বরের চলে এসেছে ফোন, সে এখন ফোন ধরে কথা বলতে ব্যস্ত। তুমি বলো তো, অর্ডারটা দে, তা নয়, খিদে পেয়েছে একে। সকলের এত খিদে পেয়েছে যে খাবার আসতে দেরি নাই, খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি সকলের ছবিগুলো একটু তুলে নিচ্ছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমরা কি অর্ডার দিয়েছিলাম। আমরা দিয়েছিলাম ভেজ থালি অর্ডার। সেখানে ছিল ভাত, আলু ভাজা, কিশমিশ দিয়ে, কাজু বাদাম দিয়ে মুগের ডাল, আলু ঝিঙে দিয়ে পোস্ত, পটল আলুর তরকারি, চাটনি আর একটা করে মিষ্টি। তো এই ছিল আমাদের মেনুতে। তো আমরা খাওয়া দাওয়া সেরে যখন ফিরছি রাস্তা দিয়ে, তখন দেখলাম একটা পাঁচিলের উপরে কত হনুমান, দেখো প্রায় 10-12টা হনুমান ছিল। তো সেগুলো দেখতে দেখতে আমরা ফিরে এলাম হোটেলে ফিরেই শাড়িটা চেঞ্জ করেই আগে নাইটিটা পরে নিয়েছি, নিয়ে কুটুসকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দিয়েছি। তার কারণ ও সেই রাস্তায় বমি করে দিয়েছিল, আর তোর কিছু খাওয়া হয়নি, তাই ওকে খাইয়ে দিয়েছি। দিয়ে দেখো দুজনে জেগে আছে আর সবাই ঘুমাচ্ছে। আর মিঠুদির ছেলে তো আগেই বাসে করে চলে গেছে হোটেল থেকে খেয়ে, আর আমরা দুজন বসেই আছি। আর সবাই দেখো পুরো ঘুমাচ্ছে, আমার ঘুম নেই। কুটুসটা জেগে আছে, কি করে ঘুমাবো বলো। কিন্তু সবাই তো ঘুমাচ্ছে, ওর সঙ্গে জেগে বসে থাকলে তো হবে না, আমাকেও একটু রেস্ট নিতে হবে। তো চলো ওকে একটু ঘুম পাড়াই, আমি একটু রেস্ট নিই। আবার বিকেলবেলা উঠে একটু সি বিচে ঘুরতে যাব, তখন আবার তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।